প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 92 বছরের অর্থনীতিবিদ। 1932 সালে 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশে বর্তমান পাকিস্তানের গাহু গ্রামে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। বাবা অমৃত কৌর এবং মা গুরমুখ সিং। শিক্ষা এবং কর্মজীবনও তাঁর পাণ্ডিত্যের মেধায় উজ্জ্বল। কৃতি ছাত্র, নামী শিক্ষক থেকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে উঠে আসা, বর্ণময় তাঁর জীবন। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর ঠাকুরমার কাছেই বেড়ে ওঠেন। 1947 সালে দেশভাগের সময় শরণার্থী হিসাবে অমৃতসরে চলে আসেন তার পরিবার। 1948 সালে পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে নিজের ম্যাট্রিকুলেশন পাঠ শেষ করেন। 1952 থেকে 1954 সালের মধ্যে ওই একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ সম্পন্ন করেন। 1957 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি পান। কেমব্রিজের পর্ব সাঙ্গ করে তিনি দেশে ফিরে আসেন এবং পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডি.ফিল সম্পূর্ণ করেন। 1963 সালে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1966 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের সম্মানিত অধ্যাপকের দায়িত্ব পান তিনি। 1969 থেকে 1971 সাল নাগাদ তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে ইন্টারন্যাশনাল ট্রেডের অধ্যাপকের দায়িত্ব পান। 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকে আর্থিক উপদেষ্টা হিসাবে যোগ দেন ডক্টর মনমোহন সিং। 1982 থেকে 1985 সালের মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হন তিনি। 1985 সাল থেকে 1987 সালের মধ্যে প্ল্যানিং কমিশনের প্রধান দায়িত্ব পান। 1987 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহা রাওয়ের অধীনে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাঁকে। কঠিন সময়ে দেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন মনমোহন সিং। দেশের অর্থনীতি, বিশেষ করে 2000-এর দশকে অর্থনৈতিক সংকটের সময় দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। বিশ্বের জন্য ভারতের অর্থনীতির দ্বারকে উন্মুক্ত করেছিলেন। 1998 থেকে 2004 পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে 2004 সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। 2009 সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন, পরপর দুবার। সব মিলিয়ে 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। এফডিআই থেকে লাইসেন্স রাজ, আরটিআই থেকে চন্দ্র অভিযান, অজস্র কারণে তাঁকে মনে রাখবে দেশ। লাইসেন্স রাজের সমাপ্তি ঘটিয়েছিলেন তিনি। লাইসেন্স দেওয়ার বা অনুমতি পাওয়ার জন্য লাল ফিতের ফাঁসে আটকে থাকত অনেক কিছু। সেই সময় মনমোহন সিং এই লাইসেন্স রাজের সমাপ্তি ঘটান। এই সিদ্ধান্তের পরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দেশে বেড়ে যায়। তাঁর আমলেই ভারতে বিদেশি পণ্য আমদানি অনেক সহজ হয়ে যায়। 2013 সালে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা আইনের বাস্তবায়ন হয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট NFSA তৈরি করেন মনমোহন সিং। এই আইনের আওতায় দেশের 2/3 লোক ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়া শুরু করে। 2005 সালের 18 জুলাই ডক্টর সিং এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মিলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ভারত মার্কিন সিভিল পরমাণু চুক্তির জন্য ফ্রেমওয়ার্ক ঘোষণা করা হয়। 2005 সালের 15 জুন ডক্টর মনমোহন সিংয়ের সরকার আরটিআই চালু করেছিলেন, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা যাতে এইমস, আইআইটি, আইআইএম এবং অন্যান্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পান। এর জন্য 2006 সালে ডক্টর মনমোহন সিংয়ের সরকার 27% আসন সংরক্ষণ করেছিল। 2008 সালে IAI এর সঙ্গে ইন্ডিয়া স্পেসিফিক সেফগার্ডস এগ্রিমেন্ট স্বাক্ষর করে ভারত। এরপর ওই একই বছরে মুম্বাইয়ের জঙ্গি হামলার পরে তৈরি হয় NIA বা জাতীয় তদন্তকারী সংস্থা। তাঁর আমলে মহাকাশ গবেষণা নতুন দিশা পায়।
2008 সালে দেশের প্রথম চন্দ্রযানের উৎক্ষেপণ, 2013 সালে মঙ্গলযানের উৎক্ষেপণও হয় মনমোহনের আমলেই। মনমোহন সিংহের আমলে 2012 সালের 24শে ফেব্রুয়ারি ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিজের প্রধানমন্ত্রীত্বের সময়কালে ভারতীয় অর্থনীতির খোল নলচে পাল্টে দিয়েছিলেন অর্থনীতিবিদ মনমোহন সিং। রিজার্ভ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। নীরবে কাজ করে যাওয়াই তাঁর ব্রত। আমৃত সেই ধারার অন্যথা হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।